আজকের এই আয়োজনের সম্মানিত আয়োজক, সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ এবং নাগরিক সমাজের ভিন্ন প্রতিনিধি, তরুণ সমাজের অংশগ্রহণ রয়েছে এখানে। সকলকে আজকের এই আয়োজন আমি স্বাগত জানাচ্ছি, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। যে শিরোনামটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর বন্দেগী এবং তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ, এটা আসলে কোনো মন গড়া বা কল্পিত কাল্পনিক কোনো শিরোনাম অথবা টার্ম না। এটা কোরআনে কারীমের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের হুবহু ট্রান্সলেশন এটা, যেটা আমি কিছুক্ষণ আগে পড়েছি এবং আরও অনেক আলোচকরা হয়তো পড়েছেন এবং ডক্টর ওমর ফারুক সাহেব তিনি তার আলোচনা দিয়ে আয়াতটা নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি মানব সভ্যতার ইতিহাসের পরতে পরতে সব সময় আমি প্রত্যেক জাতি এবং ন্যাশনের কাছে আমি রসুলদেরকে পাঠিয়েছি দুটো কথা দিয়ে। সে দুটো কথা আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন। একটা হলো আল্লাহর বান্দেগী, আর একটা হলো তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাগুতকে এড়িয়ে চলা, তাগুতকে প্রত্যাখ্যান করা, তাগুতকে ইগনোর করা। ওয়ালাকাদ হুবহু কোরআনের তর্জমাটা আমি আবারও বলছি, কোরআনের আয়াতটা আমি আবারও পড়ছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, surely I have sent a prophet to every people with this word. কি কথা দিয়ে পাঠিয়েছি আমি রসুলদেরকে? একটা কথা দিয়ে পাঠিয়েছি, দুটো বাক্যের একটি কথা। আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, worship me and avoid false god. তাগুতের নাম হচ্ছে ফলস গড। শেখ হাসিনা ফলস গড ছিল, শেখ হাসিনা। এবং 5ই আগস্টের এই বিপ্লবকে যারা মনে করে এটা নিছক একটা বস্তুবাদী বিপ্লব, সেখানে আমাদের আপত্তি রয়েছে। এটা আদর্শিক সংগ্রাম ছিল এটা, এবং সে আদর্শিক সংগ্রামকে আমরা দেখতে পেয়েছি। কথাগুলো আপনারা রাজনৈতিকভাবে নেবেন না আপনারা। এই কথাগুলো বিগত 16 বৎসরের আওয়ামী নির্যাতন নিষ্পেষণে আমরা নিষ্পেষিত হয়েও কিন্তু সত্য কথাগুলো বলেছি। আমাদের ইউটিউবে এবং ফেসবুকে এবং বিভিন্ন অনলাইনে অফলাইনে আমাদের বক্তব্যগুলো সাক্ষী রয়েছে যে আমরা জালিম শাহের সাথে আমরা আপোষ করি না, আমরা সত্য কথা বলেছি। আমি 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় যখন আসে, প্রথম গ্রেপ্তার হয়েছিলাম 2009 সালের অক্টোবর মাসে। ওই সময় রিমান্ডে যে নির্যাতনগুলো আমাদের হয়েছে, আয়নাগরের নাম শুনতেছেন। আয়নাগর তো শুধু ডিজিএফ আন্ডারে তখনকার সময়ে শুধু ক্যান্টনমেন্টে ছিল তা না, জায়গায় জায়গায় অনেকগুলো আয়নাগর ছিল। এবং সেগুলো কিন্তু সে সংস্কৃতি যেন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, সবাইকে সম্মতির চেষ্টা করতে হবে। এটা আমরা ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো। আমরা সকল ইসলামবদ্ধদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সুযোগ। ইতিহাস আর দ্বিতীয়বার সুযোগ দিবে না আমাদেরকে। সুতরাং আজকে এখানে আমরা কথা বলার জন্য আসি নাই, আগামী দিনে আমাদের বিজয়কে সাস্টেন করার শপথ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তো 2009 সালে যেটা দেখলাম আমি, তাগুতের সাথে আমার যেটা ফাংশন, যেটা পরিচয় যেটা হয়, যেদিন আমার মুক্তি হবে 2010 সালের ফেব্রুয়ারি মাস। আমি 3 মাস কারাগারে ছিলাম সেই সময়, 3 মাস বা 3.5 মাসের মতো। যেদিন আমি কারাগার থেকে বের হব, সেদিন আমি একটা দৃশ্য দেখলাম যে বঙ্গবন্ধুর এক বিশাল এক মূর্তি কারাগারে স্থাপন করার জন্য কারা ফটক দিয়ে ঢুকানো হচ্ছিল। আমি যখন বের হচ্ছিলাম তখন ওই মূর্তিটা ঢুকতেছিল। এই বেদনা নিয়ে আমি কিন্তু বের হয়েছিলাম। এবং তখন এরা লুকিয়ে লুকিয়ে মূর্তিগুলো এমন জায়গায় স্থাপন করতো যেখানে মানুষের লুকোচক্ষুর অন্তরালে, কিন্তু সেই মূর্তিগুলো বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে ছড়িয়ে পড়ে সেটা আমরা কল্পনাও করি নাই। এই মূর্তি হচ্ছে তাগুত পন্থার একটা সিম্বল। মূর্তিকে আল্লাহ পাক এই জন্যই বিরোধিতা করেছেন কোরআন শরীফে। এটা তো একটা পাথরের জিনিস, যেখানে প্রাণ নাই, যার কোনো হয়তো আবেদন নাই, যার কোনো মেসেজ, যার কোনো নিষ্প্রাণ একটি বস্তু, কিন্তু সেটি একটি ভুয়া আদর্শের, একটা আদর্শের মিথ্যা চেতনা, সেটা প্রতীক। এটা দেখে মানুষ ওখান থেকে সে একটা চেতনা সংগ্রহ করে। তো এই জন্য ইসলাম এই মূর্তি জায়গায় কিন্তু আঘাত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দিনে ফতেহ মক্কার সময় যেভাবে মূর্তি অপসারিত করেছে, সেই দৃশ্য অনেক বিপ্লব হয়েছে।
আমি জানি না সেটা ইরানি বিপ্লব এমন দৃশ্য আমরা দেখেছি কিনা এইবার মূর্তি অপসারণ করতে। তো সুতরাং মূর্তি অপসারণের এই লড়াই এটা নিছক এটা অধিকারের লড়াই না, এটা একটা আদর্শের সংগ্রাম ছিল। একটা তাগুতকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলার মাটিতে আর কোনো নামে কোনো তাগুত যাতে কেমন পর্যন্ত আর প্রতিস্থাপিত হতে না পারে, ওদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। এটাই হবে আজকের এই সেমিনারের, আজকের সিম্পোজিয়ামের আমাদের সকলের শপথ, সকলের প্রতিশ্রুতি এবং সকলের কমিটমেন্ট। আমাদের এটা হওয়া উচিত। এখানে বিদগ্ধ আলোচকরা রয়েছেন, ওনারা অনেক তাত্ত্বিক আলোচনা করবেন। আসলে এটা একটা বিজয়ের মুহূর্ত, সেই জন্য অনেক সময় আমরা অনেক কথা হয়তো সাহস করে বলতে পারতেছি, যেহেতু আমাদের উপর এখন সেই জালেম রেজিম আমাদের উপর চাপিয়ে নাই। জালেম রেজিম এই মুহূর্তে আমাদের উপর দৃশ্যমান না থাকলেও কিন্তু অদৃশ্য জালেম অনেক শক্তি কিন্তু আমাদেরকে আষ্টে কিন্তু আমাদেরকে আবদ্ধ করে রাখছে। এখন শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনা আরো ভয়ঙ্কর জায়গায় কিন্তু এখন অবস্থান করতেছেন। ওখান থেকে উনি চক্রান্ত করতেছেন। তাদের চক্রান্ত কিন্তু এক মুহূর্তে বসে নেই। তা আমি আসলে বিগত 16 বৎসরের যে সমস্ত জিনিসগুলো আমি দেখেছি, যেগুলো এই তাগুদের সাথে যে ফাংশনগুলো আমার হয়েছে, এগুলো কোনো কাল্পনিক কথা না। এগুলো এক একটা কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন। পার্শ্ববর্তী কোনো দেশের প্রভাবশালী গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমি তার নাম বলছি না স্ট্র্যাটেজিক কারণে, কিন্তু এতটুকু বলার জরুরত, সেজন্য আমি বলছি যে তারা পার্শ্ববর্তী আঞ্চলিক কোনো শক্তি ধর রাষ্ট্রের এমবেসির এবং এখানকার যে গোয়েন্দা সংস্থার লোক ছিল। আপনার এনজিওদের একটা পরিবেশ আছে, কান্ট্রি ডাইরেক্টর বলা হয়। এটা এনজিওদের পরিভাষা, কান্ট্রি ডাইরেক্টর। কিন্তু গোয়েন্দাদের পরিভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার, অথবা আরও কিছু শব্দ আছে। আরেকটা শব্দ আছে এই এডুকেশন মিনিস্টার বা এই জাতীয় মিনিস্টার শব্দ আছে এদের। আমি নামটা বলতেছি না আপাতত, সেই নামটা একদিন বলবো ইনশাল্লাহ। কিন্তু একটা নাম আমি বলতে চাই, আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই। সে হচ্ছে এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায়, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা, ওর বিরুদ্ধে মামলা হতে হবে। এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে। এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছে। এই বিগত তাগুত রেজিমকে টিকিয়ে রেখেছিল এই অপশক্তি। সে আমাকে পরিচয় দিচ্ছিল সন্তোষ শর্মা যে তারা একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসছে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে যারা আমরা গ্রেফতার হয়েছিলাম, হেফাজতের লোকদেরকে মানবিক সাপোর্ট দেওয়ার জন্য। এখন গোয়েন্দা সংস্থার পেটের ভিতরে থেকে হেফাজতকে সেই সাহায্য করবে, আমার বুঝে আসতেছে না এটা। তা আমি ধরলাম যে হয়তো কোনো কূটনৈতিক কিছু হয়তো আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো তৎপরতা চালানো হয়েছে, হয়তো জাতিসংঘের মাধ্যমে হলে হতেও পারে এরকম। তার এত ভদ্র আচরণ থেকে আমার এটা প্রথম মনে হলো। এবং সে পরিচয় দিল যে এই ভদ্রলোক যিনি আছেন তিনি শ্রীলঙ্কা থেকে আসছেন। তো এটা আমার সন্দেহের উদ্রেক হলো যে মানবাধিকার সংস্থার লোক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে জাতিসংঘের, তো শ্রীলঙ্কা থেকে উনি আসবেন কি জন্য? ইন্ডিয়া থেকে আসা তো স্বাভাবিক, ইন্ডিয়া তো আরও কাছে এবং তাদের সাথে কমিউনিকেশনটা আরও স্মুথ এবং ইজি। তো বলতেছে শ্রীলঙ্কা থেকে আসছে ভদ্রলোক, উনি কথা বলবেন আপনার সাথে। তারপর উনি কিছু রেফারেন্স দিলেন আমাদের কিছু লিডারদের, এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে তাদের সাথে তার এই কথা হয়েছে, এরকম বুঝাচ্ছিলেন। হ্যাঁ, তো তারপর জিজ্ঞাসাবাদ যখন শুরু হয় তিনি আমাকে প্রথম বললেন যে আপনি সত্য কথা বলবেন। এখন কোনো মানবাধিকার কর্মী তো সত্য কথা বলবে, এটা হচ্ছে গোয়েন্দাদের ভাষা, এটা জিজ্ঞাসাবাদ যারা করে তাদের ভাষা। তখন আমার সন্দেহ হলো যে এখানে আসলে অন্য কিছু ঘটতে যাচ্ছে। এরপর আমার চোখটা তারা খুলে দিল। চোখটা খুলে দেওয়ার কারণ হলো আমাকে তারা জুব্বা টুব্বা থেকে হাবাগো বানানো করছিল সম্ভবত, যেগুলো চোখ খুলে দিলে কিছু বুঝবে না সে। তা আমি তো তারপরে চেহারা দেখলাম, সে চট্টগ্রাম ভাষায় কথা বলতে লাগলো। আমার 14 গোষ্ঠীর পরিচয় সে দিল। আমার চাচা কে কোথায় ছিল, আমার ফুফুরা কোথায়, কে কোন সময় কোন দায়িত্বে ছিল সরকারি, সব তার মুখস্থ। আমার একজন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার একজন চাচা ফরহাদ হোসেন চৌধুরী মুক্তিযুদ্ধের সময়
উনি পাঞ্জাবি বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন, ওনার পরিচয় সে দিল ওখানে। তো অনেকগুলো সে পরিচয় দেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে আসলে লোকটাকে, আমি একটা পর্যায়ে ওনাকে মনে করছি আমার কোনো আত্মীয় সম্ভবত দুঃসম্পর্কে, এটাও মনে করছি আমি। তারপর জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথম জিজ্ঞাসাবাদ করতেছে আপনি আফগানিস্তানে কয়বার গেছেন, এটা তার প্রথম জিজ্ঞাসাবাদ। এরপরে আমি বললাম যে আমি তো আল্লামা জাসির তাকি উসমানী সাহেবের ছাত্র, আমি করাচি তোমার কাছে পড়তে গিয়েছিলাম। তো সে বলল যে আপনি মিথ্যা কথা বলতেছেন, যে আপনি পড়াশোনা করেন না, আপনি যুদ্ধ করতে গেছেন। তো এটা তো কোনো মানবাধিকার সংস্থার কথা হয়তো বানাত যাক, তারপর সে রেফার করে দিল যে এখন আপনি তার সাথে কথা বলেন। ওই লোকটা ভদ্রলোকটা মাস্ক পরা ছিল অনেকক্ষণ পর্যন্ত, মাস্কটা খুললো এবং সে ইংরেজি ভাষায় কথা বলা শুরু করলো। আমিও তার সাথে ইংরেজি ভাষায়, আমি কিন্তু ইংরেজি দুর্বল, আমার ছেলে মেয়েরা অনেক ভালো ইংরেজি বলে, আমাদের পরিবারের সদস্যরা। তারপরে আমি যতটুকু ভাঙ্গাচোরা ইংলিশে, আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো তার সাথে আমার অনেকগুলো করসপন্ডিং হলো, কথাবার্তা হলো, অনেক জিজ্ঞাসাবাদ। সেখানে আল্লাহ পাক আমাকে এমনই ইমান শক্তি দিয়েছিলেন যে আমি আসলে তাকে পরাজিত করতে পেরেছি আমার কথা দিয়ে তাকে আমি। তারপরে মাগরিব নামাজ পড়তে চলে গেলাম, আবার আনা হলো জিজ্ঞাসাবাদে। এরপরে সে বলতেছে তুমি যে কোনো ভাষায়, হিন্দি ভাষায় কথা বলতে পারবা। সে হিন্দি ভাষায়, উর্দু ভাষায় এবং ইংরেজি ভাষায় সে আমার সাথে আরও 2-3 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। তো জিজ্ঞাসাবাদ শেষে আমাকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। পুলিশের, ওনার নাম নিতে চাই না, উনি একজন ডিসি গোয়েন্দা সংস্থার, তাকে সে একটা খাম ধরিয়ে দিল, এরকম বেশ ভালোই খাম, ওখানে ডলার টলার যা আছে আর কি, আমার সামনে খামটা দিল এবং সেও একটু লজ্জিত বোধ করে খামটা পাশে রাখলো। তারপর একটা কাগজ, ঠিক এরকম একটা কাগজ তাকে ধরিয়ে দিল এবং তাকে কানে ফিসফিস করে কিছু কথা বললো। এই কাগজটা হচ্ছে আমাকে যেন রাত্রে ঘুম থেকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়, এই জিজ্ঞাসাবাদের পয়েন্ট। তাহলে বাংলাদেশে এই মূর্খ তদানীন্তন সময়ের গোয়েন্দা সংস্থাগুলো কি জিজ্ঞাসাবাদ করবো আমাকে, সেটাও বিদেশি শক্তিগুলো সেটা পয়েন্টগুলো তার নোট করে দিয়ে দিল। আমার সাথে সব কথা হয়ে গেছে, তাদের সাথে গোয়েন্দাদের সাথে সমস্ত কথা, অনেক কথা, নির্বাচনে আমরা কি করব, এরা কি করবে, হেফাজত কি করবো, সব কথা শেষ আমার। এরপর আমাকে যখন রাত্রে শোয়াইতে নিয়ে গেলো, তারা তাদের ওই যে গারদগুলোতে, আয়নাঘরের যে রুমগুলো দেখছেন ওই রকম রুমগুলোতে, ওখান থেকে বের করে রাত 2:30টার দিকে আমাকে ডেকে নিয়ে গেলো, টর্চার রুমে নিয়ে গেলো। নিয়ে তখন ওই কাগজটা তারা বের করছে, যে হুবু কাগজটা আমি দেখছি বিদেশি গোয়েন্দার সামনে তারা এটাকে তারা পেশ করেছিল। এবং তারা সমস্ত প্রশ্ন 20 বছর আগের, 25 বছর আগের, 30 বছর আগের, আরও অনেক আগের বিভিন্ন প্রশ্ন, পুরাতন বিভিন্ন প্রশ্ন তারা করতে লাগলো। কোনো প্রাসঙ্গিক, কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কোনো এমন কোনো বিষয় যেগুলো একেবারে সমকালীন রাজনৈতিক কোনো বিষয় বাদ দিয়ে নানান রকমের তারা বিশেষ করে আঞ্চলিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তখন আমি স্পষ্ট হতে পারলাম যে আসলে একটা বড় একটা গোয়েন্দা ফাঁদ আমি পড়েছি এবং আমাকে যে খাবার দেওয়া হয় এই খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ বিচার করে রহম করুন। পরের দিন যখন আমার রিমান্ড চাওয়া হয়, আবার তিনি আবার রিমান্ড ক্যান্সেল করেছেন আমার, নাহলে কিন্তু তারা আমাকে আবার স্লো পয়জন করতো তারা আমাকে। ওই খানা খেয়েই কিন্তু আমি অনেকদিন অসুস্থ ছিলাম কারাগারে। তো আসলে বাংলাদেশটা যে কোন জায়গায় গিয়েছিল, এটা যারা ভুক্তভোগী না তারা ছাড়া আর কেউ এটা বুঝবে না। এটা হচ্ছে আমার একটা রিমান্ডের ঘটনা, একটা রিমান্ডের ঘটনা। সাধারণ একজন ওসি রফিকুল ইসলাম, সে হাটাদারির থানা একটা ওসি ছিল, সে আমাকে প্রথমে বলতেছে তুই হচ্ছে IS এর এজেন্ট, আমাকে বলতেছে, অর্থাৎ পাকিস্তান গোয়েন্দা সংস্থার এজেন্ট। আবার এটা বলে আমাকে শারীরিকভাবে আঘাত করলো, টর্চার করলো। আসলে ওই সময় আমি আমার একদম হোশারি হলে আমি বললাম তুমি হলো রয়ের এজেন্ট, তুমি বলে ফেলছি, আমি তাকে ওখানে বলে ফেলছি। তো এবং একজন হিন্দু অফিসার ছিল রাজীব শর্মা। তো এখানে এমনভাবে তারা জিজ্ঞাসাবাদগুলো হচ্ছিল, বিভিন্ন জিজ্ঞাসাবাদের কথাবার্তাগুলো, এগুলোর পিছনে পুরোপুরি আপনার বিদেশিদের যে হাত ছিল, এটা একদম পরিষ্কার ছিল বিষয়টা। তো এখানে তাগুতের কথা আসছে, আমি আমার কিছু সামান্য কারগুজারি শুনাইলাম। 3 মাস তো আমি প্রথমে 2009 সালে ছিলাম, এরপরে দ্বিতীয়বারে 3 বছর ছিলাম লাগাতার দ্বিতীয় টার্মে, এরপর তৃতীয় টার্মে ছিলাম লাগাতার 2 বছরের বেশি, সব মিলে প্রায় 5 বছরের প্লাস কিছু সময় আমাকে থাকতে হয়েছে। এমন কোনো গোয়েন্দা সংস্থা নেই, যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর আমাকে মুখোমুখি হয়তো হয় নাই, এমন একটা গোয়েন্দা সংস্থাও বাংলাদেশে বাকি নেই যারা এই অতীত তাগুতের খোদাই এবং প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে যায় নাই। তো যাই হোক, এখন কথা হলো আমাদেরকে বিষয়গুলো ভালো করে বোঝা দরকার। আমাদের আদর্শের জায়গাটা, চেতনার জায়গাটা, আমাদের চিন্তার জায়গাটা অনেক বেশি পরিশুদ্ধ হওয়া দরকার। আমি
বেশি কথা বলবো না এখানে, আপনাদেরকে দু একটা নাম আমি স্মরণ করে দিতে চাই। এই একবিংশ শতাব্দীতে কয়েকজন ব্যক্তি, সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ কুতুব, ওনারা কিন্তু তাগুত কি জিনিস, বিংশ শতাব্দীর তাগুত, এটা উনি আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা ইসলামিক দলের এখন উচিত এই সময়টাতে ভালো করে নিজেদের সিলেবাসগুলোকে পাঠ করা। একটা সময়ে আমরা বইগুলো বের করতে পারতাম না। হ্যাঁ, কারাগারে সৈয়দ কুতুবের বই পেয়েছে আমার হাতে, সমাজ বিপ্লবের ধারা। তো এত তো পড়াশোনা কম, ডিব্রু জেলা বলছে এটা কে জিনিস, আমাদের সমাজ কল্যাণের কাজ করতে বলছে এখানে। তো বলা হচ্ছে আচ্ছা তোর সমাজ কল্যাণ তো ঠিক আছে, অথচ বই নাম হচ্ছে সমাজ বিপ্লবের ধারা। তো সমাজ বিপ্লব, সমাজ কল্যাণ কিভাবে সেবা করবে, এটা বইটা নিয়ে আসছি আমি। মওলানা মওদুদী সাহেবের একটা বই ইসলাম ও জাতীয়তাবাদ। আমি জানি না এই প্রজন্মের ভাইয়েরা যারা আছেন, ওনার বইগুলো যারা তরুণ ভাইদের কথা বলছি আমি, পড়েন কিনা। এই বইটাতে তিনি দেখিয়েছেন যে জাতীয়তাবাদের যে দার্শনিক যে ভ্রান্তি প্রচলিত জাতীয়তাবাদের এবং তার বিপরীত ইসলামী জাতীয়তাবাদের গুরুত্ব, একটা মৌলিক একটা গ্রন্থ এটা। এই বইটা আমার ব্যক্তিগত ছিল, আমার সিগনেচার করা ছিল সেখানে। এই বইটা পেয়েছে আরেক ভাইয়ের কাছে, তাকে কারাগারের ভিতরে ধরে পানিশমেন্ট দিয়েছে তাকে, যে মওদুদীর বই এখানে কেন। এখন তাকে উদ্ধার করার জন্য আমি জেলা ডিভিশন আলকে বললাম যে ঠিক আছে আপনারা বইটা তো মওদুদীর নাম লেখা, ঠিক আছে মওলানা মওদুদীর নাম, এটা না দেখে ভিতরে কি আছে সেটা আপনারা এক সপ্তাহ স্টাডি করেন, তারপর ভাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েন। তো ঠিক এই 2 সপ্তাহ পড়ছে বইটা ভিতরে যা আছে, তারপর তো বইটা তো ভালোই লাগছে, তো বইটা ফেরত দিল, ভাইটাকে ছেড়ে দিল। তো মোহাম্মদ কুতুবের বই বিংশ শতাব্দীর জাহেলিয়াত, এটা আমি এবার কারাগারে গিয়ে, আমি যখন লাইব্রেরিতে ঢুকলাম বই আনার জন্য পাঠালাম, এইগুলো তো বই নেই ওখানে দুনিয়ার, এই বঙ্গবন্ধুর জীবনী ছাড়া, ওনার এই সমস্ত আলাপ ছাড়া কোনো লাইব্রেরিতে আপনি কিছু পাবেন না। ভালো ভালো লাইব্রেরিতে আপনি যাবেন, সবগুলো হচ্ছে সে তাগুত পন্থার সেই ইয়েগুলো দেখতে পাবেন। তো আমি বললাম যে বইটা আমার লাগবে। তখন 2013 থেকে 2016 সাল পর্যন্ত আমি যখন কারাগারে ছিলাম, এই বইটা আমি অনেকগুলো বই ঢুকিয়েছিলাম, কারাগারের লাইব্রেরিতে আমি বইগুলো হারিয়ে দিয়েছিলাম। তো এবার যখন 2021 সালে গেলাম, তখন তারা যে বইটা আমাকে দিল, ওই সেই আমারই দেওয়া বই যেটা আমি কারাগারে দিয়েছিলাম, বিংশ শতাব্দীর জাহেলিয়াত, এই মোহাম্মদ কুতুবের, এই বইটা আমি পেলাম। তো এটা আমি আবার রিপিট করে করে বারবার পড়তে লাগলাম। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না, কথা বলতে গেলে অনেক কথা। আমরা থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুইটাতে আছি। যারা আমরা আজকে এখানে শীততাপ নিয়ন্ত্রিত রুমে থেকে একটা কমফোর্ট টাইম অ্যান্ড কমফোর্ট জোনে আমরা এখন বসবাস করতেছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সবসময় স্থায়ী হবে না, কিন্তু আপনাকে কিন্তু সংগ্রামে নামতে হবে। কিন্তু আপনাদের শত্রু কিন্তু দমে যায় নাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনা আমাদের প্রধান শত্রু ছিল না। শেখ হাসিনার পিছনে যে শক্তি ছিল, আঞ্চলিক শক্তি, তারা কিন্তু প্রধান শত্রু ছিল আমাদের। তাদের প্রণোদনায়, তাদের ইন্ধনে, তাদের শক্তিতে সে কিন্তু আমাদের জুলুম নির্যাতন করেছে। আর আমি একজন মওলানা হলে, যদিও মওলানা, কিন্তু আমি চেষ্টা করি একটু পড়াশোনা করার জন্য এবং তথ্য সংগ্রহ করতে চেষ্টা করি। আমি আপনাদেরকে তথ্য নিয়ে বলতে চাই, আমি এই তথ্য আপনাদেরকে দিতে চাই। আমি সেটা হলো 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, 1 আগস্ট পর্যন্ত এই ভারতের পক্ষ থেকে সরকারিভাবে সরকারকে বলা হয়েছে যে আপনাকে টিকিয়ে রাখা হবে আপনাকে, এবং কাশ্মীর আমাদের কন্ট্রোলে আছে, বাংলাদেশও আমাদের কন্ট্রোলে থাকতে বাধ্য। এটা 1 আগস্ট, 2 আগস্টও MSSটা দিল্লি থেকে আসছিল। এটা আমি জেনে শুনে কথা বলতেছি, আমি তথ্য নিয়ে আমি কথা বলতেছি আপনাদেরকে। সুতরাং যারা মনে করতেছি যে শুধু পুলিশ গুলি করেছে, আমি এখানে কসম খেয়ে বলতে পারবো শুধু পুলিশ শুধু গুলি করে না, এখানে বহিঃশক্তি সরাসরি গুলিতে তারা ইনভলভ ছিল। এখানে অনেকে বলে যে বিএসএফ আসবে কেন? বিএসএফ হচ্ছে রেগুলার ফোর্স, আর আনরেগুলার ফোর্স ছিল, তারা কমান্ডো ফোর্স ছিল, তারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, তারা এই লড়াই তারা ছিল, তারাই অনেক হত্যাকাণ্ড তারা চালিয়েছে। পুলিশ তো আছে, পুলিশ তো একটা গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল, এটা তো আছেই। এগুলো কোনো আবেগের কথা না, এগুলো তথ্য নির্ভর কথা। আমি নিশ্চিত হয়ে গতকাল পর্যন্ত আমি নিশ্চিত হয়ে এই তথ্যটা বলতে বাধ্য হচ্ছি। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে কথাই বলতে পারবো, আমাকে আমার বন্ধুরা বলে এটা বলার মতো কথা এটা। তাহলে যে শক্তি 1 আগস্ট পর্যন্ত দেশ কত উত্তাল তরঙ্গ, তখন দেশে তখনও পর্যন্ত বিদেশিরা হাসিনাকে বলছে তোমাকে টিকিয়ে রাখা হবে। আবার কাশ্মীরের মতো তাদেরকে তুমি দাবিয়ে রাখবা, তাদেরকে। কাশ্মীরকে আমরা কন্ট্রোল করে ফেলেছি, বঙ্গকেও বাংলাদেশকেও আমরা কন্ট্রোল করতে পারবো আমরা, তারা এরকম আশাবাদী ছিল। তো এটা আসলে এই লড়াইটা
অনেক বড় লড়াই। এটা শুধু আমাদের দেশেও তাগুতের পতন হয় নাই, এটা আঞ্চলিক তাগুত ভারতের পতন হয়েছে, ভারত পরাজিত হয়েছে। এখানে সমাজ উপস্থিতি, ভারত যেন আবার বাংলাদেশের দ্বিতীয় মুভ করতে না পারে। আমি জামাত ইসলামী করি না, আমি ছাত্র শিবির করি না, আমি কওমি আলেম, কিন্তু আমি মওলানা মতিউর নিজামীর শাহাদাত আমি স্বচক্ষে দেখেছি। আমি মোল্লা কামরুজ্জামান আমি দেখে উনি যখন ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সামনে থেকে কাশিমপুর কারাগার থেকে, এই দৃশ্য আমি দেখেছি। আমি শফিক ইসলাম মাসুদকে জিজ্ঞেস করেছি, আমার সাথে ছিল, উনি ছিলেন আমার সাথে। হ্যাঁ, যখন ওনার অর্ডার হয়ে গেল এবং যদি ওনার মৃত্যুদণ্ড কার্যকর কয়েক মাস লেট হয়েছে, কিন্তু আমাদের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এই যে হত্যাকাণ্ডের কথাগুলো আমরা ভুলে গেছি, কিন্তু নির্মম এই সমস্ত নিষ্ঠুরতাগুলো। সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের চট্টগ্রামের আমার গৌরব, এবং আমি বলতে চাই যিনি আমাদের আত্মীয়, তিনি, আমি সেই হিসেবে আত্মীয় হিসেবে নয়, কিন্তু চট্টগ্রামের সন্তান সেই হিসেবে নয়, আমি তৌহিদের একজন ধারক বাহক হিসেবে ওনাকে এবং মুজাহিদ সাহেবকে ঘুম থেকে ডেকে বলা হলো যে আপনাদের ফাঁসি হবে। আপনার নিষ্ঠুরতা একটা দেখেন, সিস্টেম দেখেন। হ্যাঁ, এটা ভারতও তো এরকম হয় না। ঘুম থেকে ডেকে একটা মানুষ যখন রাত 11টা বেজে, সে তো বুঝে, এখন তো তার কোনো, তাকে কর্তৃপক্ষ তাকে কিছু বলে নেই। একজন মানুষ যখন ফাঁসি তাকে তো বলা হয়, আগে থেকে তাকে ইনফরমেশন দেওয়া হয়, তাকে তার খাবারটা রেডি করা হয়, তার গোসল পানি আনা হয়, তাকে বলা হয় সেটা। রাত 12টা বাজে ঘুম থেকে ডেকে বলতেছে যে আপনাদের ফাঁসি কার্যকর করা হবে। এই রাষ্ট্রটা কোন পর্যায়ে গিয়েছে, এগুলো যারা আমরা কারাগারে, যারা আমরা যাই নাই তারা বুঝবো না, যারা আমরা গিয়েছি এরকম বহু দৃশ্য ভয়াবহ দৃশ্য, এগুলো যেগুলো আমরা কল্পনা করতে পারবো না। এই মেজর জিয়া, আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই, সে যেন বাইরে হতে না পারে, তার কিন্তু ফাঁসি হওয়া উচিত। তার এই মেজর জেনারেল জিয়াউল হাসান, সে কত গুম, কত খুনের সাথে সে যুক্ত। এই সমস্ত এই এলিমেন্টগুলো যদি না থাকতো, হাসিনা কোনোদিন এত দুঃসাহসিকতা বা স্পর্ধার সাথে সেই বাংলাদেশে এইভাবে ইসলামকে, মুসলমানদেরকে সে দমাতো না কেন। সুতরাং বিগত দিনের স্যাক্রিফাইস, তাগুত বিরোধী স্যাক্রিফাইসে আমাদের সকল রক্ত কিন্তু এক নদীতে প্রবাহিত হয়েছে। আগামী দিনও আমাদের ঘাম, রক্ত এক নদীতে প্রবাহিত করে ঐক্যবদ্ধ থাকে। এই তাগুদের ডেফিনেশন কিন্তু অনেক লম্বা, এটা শুধু হাসিনা পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটা এর পিছনে ভারত, এর পিছনে ইহুদি শক্তি, এর পিছনে আন্তর্জাতিক শক্তি, এগুলো সবগুলোকে আমাদের হিসেবে রাখতে হবে। আর কিছু শত্রু আছে পশ্চিমা শক্তি, এরা হচ্ছে ভদ্র তাগুত, মানে আর একটু স্মার্ট তাগুত এরা। হ্যাঁ, এরা হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জিরো টলারেন্স, মেরে ফেলো, ফাঁসি দিয়ে ফেলো, খুন করে ফেলো, দমে ফেলো। আর ওরা হচ্ছে অন্য সিস্টেমে, এখানে তারা, এগুলো আমরা বুঝি। সকল শত্রুকে চিনতে হবে, সকল তাগুতদেরকে চিনতে হবে, আদর্শিক জায়গাটা আমাদের ঠিক করতে হবে। আর যতই আমি এই আদর্শিক জায়গা ঠিক করি না কেন, যতই আমি তাত্ত্বিক আলাপ আলোচনা করি না কেন, যতই আমি অনেক কিছু বুঝি না কেন, যদি আমাদের মধ্যে যদি ঐক্যটা যদি না থাকে, এখন আমি সলিউশন একটা জিনিসে মনে করি, এই তাগুতকে বিদূরীকরণে আর আল্লাহর বন্দেগী প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সলিউশন একটাই, সেটা হলো আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করা। কোরআন হাদিস যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টার্মগুলো বলেছেন, এমারা, মুসলমানদের একজন আমির থাকবে। শিয়াদেরকে আমরা গালাগালি করি, অবশ্যই শিয়াদের মধ্যে আকীদার ভ্রান্তি রয়েছে, সন্দেহ ছাড়া, কিন্তু ইসলামের কিছু মৌলিক প্রিন্সিপালকে তারা অনেক বেশি, আমাদের চেয়ে তারা বেশি মানে। আপনি সমস্ত শিয়ারা এক আমিরের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। আফগানদেরকে সবাই বলে যে পৃথিবীর এরা অশিক্ষিত জাতি, এদেরকে বলে। সে আফগানরা পর্যন্ত এক আমিরের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ থেকে আমেরিকাকে পরাজিত করেছে। চীনে যে বিপ্লব হয়েছে, মাও সেতুংয়ের নেতৃত্বে পুরো চীন জাতি ঐক্যবদ্ধ হয়ে সে বিপ্লবটা করেছে। পৃথিবীর যত জায়গায় বিপ্লবগুলো হয়েছে, সফল আন্দোলন, সফল বিপ্লব, সেখানে একজন কারিশমেটিক নেতৃত্ব, একটা আমিরুল মুমিনিন, একজন লিডারশিপ, তার কিন্তু প্রয়োজন অনেক বেশি। ধরেন শেখ মুজিব, এখন তাকে নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু সে তার কারিশমেটিক ইয়ে দিয়ে, এক বক্তৃতা দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে সে কিন্তু একটা জায়গা করে নিয়েছিল। তো এখন একটা দরকার, কিন্তু মুসলমানদের মধ্যে এরকম নাই কোনো। এরপর জিয়াউর রহমান যখন আসলো, যখন ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এরপরে পরে অনেকগুলো অস্থিরতার মধ্যে দিয়ে জিয়াউর রহমান উত্থান ঘটলো। তো জিয়াউর রহমানের বৈশিষ্ট্য কি ছিল? জিয়াউর রহমানের সাথে আমরা পারিবারিকভাবে যুক্ত ছিলাম। আমার ফুফু কামরুন্নাহার জাফর, উনি একদম জিয়াউর রহমানের একদম ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। কামরুন্নাহার জাফর আপনাদের চট্টগ্রামের মহিলা, হ্যাঁ, উনি এখনো বেঁচে আছেন। তো জিয়ার কি বৈশিষ্ট্য ছিল? নেতৃত্বের গুণ ছিল, নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল। আমাদের বয়স কম থাকলেও পুরো জাতিকে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। আমি এগুলো সেকুলার উদাহরণ, শেখ মুজিব এটা সেকুলার উদাহরণ। আর একটু উত্তম উদাহরণ
এই যে জিয়াউর রহমান, এটা একটা সেকুলার বা আধা সেকুলার উদাহরণ। এই জায়গাগুলো কেন ইসলামপন্থীদের মধ্যে আসতেছে না বিষয়গুলো? আমাদের মধ্যে কেন আমরা এরকম আধ্যাত্মিক কোনো প্রাণপুরুষকে কেন খুঁজে পাচ্ছি না? আমার একটা বড় নিয়ত ছিল, সেটা হয় নাই, যে দেওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন, মহবুল্লাহ বাবনগর রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক মুরব্বী থাকবেন, সাইদি সাহেবের হাতে ঝান্ডা থাকবে, এইভাবে একটা কল্পনা করছিলাম, কিন্তু সেটা হয় নাই। যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই কাল্পনিক কথাবার্তা বলে লাভ নাই, নেতৃত্ব তো এইভাবে সৃষ্টি, এটা কোনো আর্টিফিশিয়াল বিষয় নয় যে তাকে এটা তৈরি করা যাবে। এটা প্রক্রিয়াটা আমাদেরকে এখন থেকে শুরু করতে হবে ইনশাআল্লাহ আজিজ। সেটা হবে পরস্পর সমন্বয়, যোগাযোগ, কথাবার্তা, লিহাজু রাখা বারবার। প্রত্যেকটা বড় বড় যে দলগুলো, একজন চরমোনাই, হেফাজত, জামাত, এই তিনটা দলের তো পরস্পর বসাটা ফরজ আইন বাংলাদেশের জন্য এখন। হ্যাঁ, এরপর সালাফি ধারা, এরপর তবলিগি ধারা, এই 4-5টা ধারার মধ্যে সমন্বয়, বোঝাপড়া যদি না থাকে, আমাদের এই সেমিনার পুরো ব্যর্থ। আমাদের সেমিনার পুরো ব্যর্থ। এখানে সবাই মার খাবে, সবাই ধ্বংস হবে সবাই। যদি আমরা এই লিয়াজু তৈরি করতে পারি, সমন্বয় তৈরি করতে পারি, তাহলে আমরা এরকম সেমিনার করলে ফায়দা আছে। আর যদি এটা না করি, প্রত্যেকে নিজ নিজ মতবাদ নিয়ে, নিজ নিজ চিন্তা নিয়ে, বা নিজের দলের ইগো নিয়ে যদি আমরা চলি, কমে যদি মনে করে যে আমরা বিরাট শক্তি, সামাজিক শক্তি, লাখ লাখ কমি ছাত্র, আলেম ওলামা, আমরাই সব কিছু, জামাত যদি মনে করে আমরা সুসংগঠিত দল, অথবা তবলি যদি মনে করে না আমরাই সবচেয়ে আধ্যাত্মিক, চর্ম যদি মনে করে আমার ফিট মুড়িতে অনেক আমার যথেষ্ট, তাহলে সবাই ধ্বংস হবে। এই আবার কিন্তু সে তাগুত কিন্তু আবার আমাদের চেপে বসবে, নতুন রূপে, নতুন আঙ্গিকে আসবে। আমি আজকে বেশি তাত্ত্বিক আলোচনা করতে পারি নাই, কারণ তাত্ত্বিক আলোচনা কোন সময় করে, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। আমরা একটা লড়াই, একটা তাগুতকে অপসারণ করে নতুন একটা এক্সপেরিমেন্টের মুখোমুখি আমরা এখন। কী করবো আসলে সবাই কিন্তু দিশাহারা, বিভিন্ন প্রস্তাবনা বিভিন্ন আসতেছে। এই জন্য এখানে সুন্দর করে তাত্ত্বিক আলোচনা করার জন্য ওই পরিবেশ লাগে। এখন আমরা একটা অস্থির সময় পার করতেছি, এই জন্য এখন আমাদেরকে এই বেশি তাত্ত্বিকতার মধ্যে না গিয়ে কিছু প্র্যাকটিক্যাল কিছু উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত। তাত্ত্বিক আলোচনা করা যাবে, কর্মশালা হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, মতবিনিময় হবে, প্রশিক্ষণ হবে, সব কিছু হবে। কিন্তু এখন যেটা দরকার সেটা হলো রাজনৈতিক উদ্যোগ, যেটা দরকার সেটা হলো সামাজিক কিছু উদ্যোগ, যেটা দরকার সেটা হলো পরস্পর সমন্বয়ের এজেন্ডাগুলো হাতে আনা, এবং সেকুলারদের বিকল্পে এই ইসলামিক নেতৃত্ব সামনে আসা। এই যে ডক্টর ইউসুফ সামনে আসছেন, ওনাকে নিয়ে আসা হয়েছে, আমরা ইসলামপন্থীরা বাধ্য হয়ে তাকে মেনে নিয়েছি, স্বাচ্ছন্দ্যে তাকে মেনে নিয়েছি সেটা নয়। সুতরাং আমাদের মধ্যে যে বিকল্প, আপনি বলুন আমাদের মধ্যে এরকম কোনো বিকল্প কি আছে আমাদের মধ্যে? আমরা কি আমাদের দাওয়াকে দিতে পেরেছি? আপনি আমাদের মধ্যে কয়জন মেজর জেনারেল দেখাতে পারবেন যে হেফাজতের কর্মী, জামাত ইসলামের কর্মী? কয়জন আপনি উচ্চশিক্ষিত এলিট? এটা মনে কিছু করবেন না কেউ? আমরা আমাদের দাওয়াতটা, কর্মীদের দাওয়াতটা একদম প্রান্তিক নিম্নবিত্তে রয়ে গেছে, জামাতের দাওয়াতটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। হ্যাঁ, আমরা বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, মিলিটারির সাথে, ব্যবসায়িক সুশীলদের সাথে টক্কর দেওয়ার মতো সেরকম এলিট জায়গায় আমরা কিন্তু আমাদের দাওয়াতটাকে আমরা পৌঁছাতে পারিনি আমরা। অথচ আপনি একবার নূহ ইসলাম থেকে শুরু করে মুসা ইসলাম পর্যন্ত, মুসা থেকে শুরু করে ঈসা ইসলাম পর্যন্ত, আমাদের নবীজি পর্যন্ত আপনি একটা দিয়ে দেখবেন যে বারবার কিন্তু ইসলাম এলিট জায়গায় হিট করেছে। কিন্তু ইসলাম যেমন বেলালকে দাওয়াত দিয়েছে, নিরীহ বেলালকে দাওয়াত দিয়েছে, নিরীহ আম্মার ইবনে ইয়াসিরকে দাওয়াত দিয়েছে, নিরীহ আব্দুল মসুদকে দাওয়াত দিয়েছে। ইসলাম কিন্তু শক্তিশালী আবু জাহেলকে, আবুল আহাবকে, হামজাকে, ওমরকে, এদেরকে ইসলাম কিন্তু রিক্রুট করার চেষ্টা করেছে ইসলাম। তো মুসা আলাইহিস সালামের সংগ্রাম এরকম নিরীহ সংগ্রাম ছিল না। এটা যেমন তিনি নিরীহ বনী ইসরাঈলকে দাওয়াত দিয়েছেন, শক্তিশালী ফেরাউনের কাছে গিয়ে তিনি দাওয়াত দিয়েছেন। সুতরাং এই বড় বড় শক্তির জায়গাগুলোতে আমাদেরকে দাওয়াতের হিট করতে হবে, দাওয়াত দিতে হবে, তাদেরকে বলতে হবে এটাই সলিউশন, এটাই সমাধান, ইসলামের সমাধান, আল ইসলাম হল হাল, ইসলামী সলিউশন। এটা তাদেরকে, এটা মিলিটারিকে বলতে হবে, এটাকে বুঝাতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে। আপনি সুদভিত্তিক ব্যাংক কখনো সলিউশন হতে পারে না। ইসলামী ব্যাংক, ইসলামিক অর্থনীতি হচ্ছে একমাত্র সলিউশন। এভাবে ডেমোক্রেসি কোনো সমাধান হতে পারে না, ইসলাম হচ্ছে একমাত্র সলিউশন। এভাবে অন্য কোনো বিষয় সমাধান হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি প্রচুর পড়াশোনা আমাদের অনেকের রয়েছে, অনেক প্রস্তাবনা রয়েছে। এখন সেগুলোকে এই নতুন যে একটা বাংলাদেশে একটা শূন্য অবস্থা বিরাজ করতেছে, একটা অন্তর্বর্তীকালীন অবস্থা বিরাজ করতেছে, সবার মধ্যে আসলে প্রস্তাবনা আকাঙ্ক্ষা আছে, কিন্তু যখন নাকি পরিস্থিতি যখন স্টেবল হয়ে যাবে এবং কোনো শক্তি যখন নাকি এস্টাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু দাওয়াতটা কিন্তু কঠিন হয়ে যাবে। কিন্তু এখন আপনি আর্মিকে বোঝানো যত সহজ, আপনি 1 বছর পর আর্মিকে জিন্দে দেবে বুঝতে পারবেন না। এখন আপনি পুলিশকে থ্রেট দিয়ে কথা বলা, এদেরকে সোজা করা যত সহজ, এটা আর পারবেন না কিছুদিন পরে। এখন আপনি বিচারকদেরকে, আপনি তাদেরকে থামানো যত সহজ, এর সামনে একটা সিস্টেম যখন কায়েম হয়ে যাবে, সেটা যেটা হোক, একটা ভুল সিস্টেমও যখন নাকি সেটা যখন স্টেবল হবে,
তখন কিন্তু সংস্কার সম্ভব নয়। এই দুর্বলতার এই সময়ে আমাদের সুযোগ, এই বিশৃঙ্খলার সময় আমাদের সুযোগ ইসলামিক শৃঙ্খলাকে ফিরিয়ে আনা, ইসলামিক প্রস্তাবনা, ইসলামিক প্রপোজ, ইসলামিক অ্যাপ্রোচগুলোকে সামনে নিয়ে আসা। এটা আমাদের সকলের জন্য এখন এই সময়টা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করতেছি। আমার হাসিনা যাওয়ার একদিন পর্যন্ত ঘুম আসে নাই এই তাগুতের পতনের টেনশনে। এরপর ঘুম আসতেছে না যে তাগুতের বিকল্প কী হবে সেই টেনশন। এখন ঘুম আরও চলে গেছে আমার। এখন আমি বুঝতেছি না যে আসলে কী অবস্থা হবে। সেজন্য আমাদের বিদগ্ধ, আমাদের শ্রদ্ধেয় বুদ্ধিজীবী আমাদের ডক্টর মফিজ সাহেব এখানে রয়েছেন। এখন ওনাদের সময়, এই সময়টা খালেদ সাহেব তো ওখানে গিয়েছেন। এখন খালেদ সাহেবের উচিত, এটা আমি স্পষ্ট বলতে চাই, যেন বিচ্ছিন্ন যাতে না হয় উনি। এই সময় ওনার উচিত আমি মনে করি আমাদের ডক্টর মফিজ সাহেব আছেন, আরও যারা স্কলারদের সাথে বসে ঘন্টা পর ঘন্টা বসে সপ্তাহ সপ্তাহ বসে একটা প্রস্তাবনা তৈরি করা। উনি নিজেকে ধর্মমন্ত্রী মনে না করুক, উনি নিজেকে মনে করুক উনি একজন এদেশের সমস্ত ইসলামপন্থীর তিনি প্রতিনিধি। শুধু ধর্ম মন্ত্রণালয় করার জন্য শুধু ওনাকে পাঠানো হয় নাই, পুরো সিস্টেমটা যেন চেঞ্জ করার, পরিবর্তনের জন্য তিনি যেন আওয়াজ তুলতে পারেন। সমস্ত উপদেষ্টা দেখুক যে তার যোগ্যতা অন্য উপদেষ্টাদের চেয়ে বেশি। আর আসলে আমি বলতে চাই এখানে কারোর কাছে কোনো এজেন্ডা নেই, কারোর কাছে কোনো পরিকল্পনা। কলোনিয়াল যে আমেরিকান, ইউরোপিয়ান, জাতিসংঘ, ভারত, চায়নার যে এজেন্ডা সেটা চলতেছে। এবং ভিতরে অনেক খবর, এগুলো আপনারা প্রকাশ্য বলা জানি না কতটুকু ঠিক হবে। এখানে ভিতরে গুড়ি চালতেছে, ইন্ডিয়া তো আছেই, সেটা ছাড়া কার্যকর ভূমিকা এখানে চীনের আছে, তার চেয়ে আরও বেশি কার্যকর এখানে আমেরিকার। আসলে কিন্তু আমরা দাবার গুটি হিসেবে আমরা ছাগলের কয় নম্বর বাচ্চা আমি জানি না, আমরা সব কোন ইয়েতে আমরা কোন সারিতে আমরা পড়তেছি। সেজন্য এখানে বহিঃশক্তিগুলোকে খেলতে দেওয়া বেশি যাবে না। এখানে শক্তিশালী আমাদের এজেন্ডা সামনে নিয়ে আসতে হবে। ছাত্র সমাজ যতটুকু করেছে অনেক ভালো করেছে, এখন তাদেরকেও মোটিভেশন করতে হবে। আমি মনে করি ছাত্র সমাজকে বার্তা দিতে হবে। তারা যদি মনে করে যে আমরা 1 মাসের কোটা আন্দোলন করে পুরো বাংলাদেশটা আমাদের, তাহলে শিবিরের স্যাক্রিফাইস 14-16 বছর এটা কোথায়? হেফাজতের স্যাক্রিফাইস কোথায়? অন্যান্য ইসলামপন্থীর স্যাক্রিফাইস কোথায়? এরা তো 16 বছর স্যাক্রিফাইস করে আসছে। এগুলো কারাগার যারা গেছে, আমরা থেকে হাজার হাজার ইসলামপন্থীকে দেখছি, আমরা শত শত না হাজার হাজার ইসলামপন্থী কারাগারে ঢুকেছে। তারা নিহত হয়েছে, আহত হয়েছে। এটা 16 বছরের সংগ্রাম, 16-17 বছরের সংগ্রাম। এটা শুধু কোটা আন্দোলনের 1-2-3 সপ্তাহ আন্দোলন ছিল না। এটা যারা মনে করে এটা শুধু একমাত্র তাদেরই ক্রেডিট, এটা ভুল হবে। এটা এই আন্দোলনের স্টেক হোল্ডার সমস্ত ইসলামপন্থীরা, এবং তারাই মূলত আওয়ামী লীগকে তারা দুর্বল করে দিয়েছে। এই দুর্বল করে দেওয়াতে ছাত্র আন্দোলনটা সফল হয়েছে। যদি ইসলামপন্থীরা সংগ্রাম করে, লড়াই করে, রক্ত দিয়ে এই জালিম রেজিমকে, তাগুতকে তারা দুর্বল না করলে কোনোদিন ছাত্ররা এই জালিমকে কিন্তু অপারেশন করতে পারতো না। এই জন্য ছাত্র আন্দোলন উচিত ইসলামপন্থীদের মূল্যায়ন করা। আর তারা যদি মূল্যায়ন না করে ইসলাম নিজের পথ করে নেবে ইনশাআল্লাহ আজিজ। এদেশে পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আজিজ। এবং এটা পিওর বিপ্লব হবে, চূড়ান্ত বিপ্লব হবে। সেই বিপ্লব কোনোদিন ঐক্য ছাড়া সম্ভব নয়। আমি আসলে তাত্ত্বিক আলোচনা করার জন্য আসছিলাম এখানে কিছু পয়েন্ট নিয়ে, কিন্তু বাস্তবতা আমাকে বাধ্য করেছে কিছু এলোমেলো, তবে মনের জায়গাতে আমি কিছু কথা বলেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী দিনে আল্লাহর বন্দেগীকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করার, আগামী দিনের সংগ্রাম অব্যাহত রাখার তৌফিক আমাদেরকে দান করুন। এবং কোনোভাবে কোনো তাগুত যেন আর মাথা ছড়া দিতে না পারে, সেই প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। আমাদের একটা অভ্যাস হলো যে আমরা সবসময় শত্রুদেরকে আমাদের দোষ দিয়ে থাকি। অমুকের দোষ, ভারতের দোষ, আওয়ামী লীগের দোষ, আমেরিকার দোষ, জাতিসংঘের দোষ। কিন্তু আসলে সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের নিজেদের, আমাদের প্ল্যানিং না থাকার দোষ, আমাদের মধ্যে সমন্বয় না থাকার দোষ, আমাদের মধ্যে চিন্তার সমস্যা, চিন্তার সংকট, বুঝের সংকট, সমন্বয়ের সংকট, ভ্রাতৃত্বের সংকট। এই সংকটগুলো ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আশা করি একটা সাস্টেন কিছু করতে পারবো। দেখুন, আমি একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? ফেরাউনকে ধ্বংস করে দিলেন। এটা বিশাল একটা ডিমান্ড ছিল বনী ইসরায়েলের, অনেক বড় তাদের একটা নিড ছিল। আল্লাহ পাক এ ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, এবং অবশ্যই আল্লাহ পাক মুসলিমকে সাহায্য করেন, জালেমকে ধ্বংস করেন। সেটা হয়েছে। আল্লাহ পাক একটা ওয়াদা আল্লাহ পাক আমাদেরকে পূরণ করেছেন। এবং আল্লাহ পাক অবশ্যই আমাদের শহীদদের, যারা ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন, রাজপথে যারা শহীদ হয়েছেন, সবার শাহাদাতের রক্ত, আর আমরা যারা কষ্ট করেছি, আপনাদের সকলের পরিশ্রম মিলে আল্লাহ পাক জালেমকে বিদূরিত করেছেন, ফেরাউনকে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় লড়াই কিন্তু মুসা ইসলাম কিন্তু আর সফল হতে পারেন নাই। এই দ্বিতীয় লড়াইটা কিন্তু তখন তো ফেরাউন ছিল না পৃথিবীতে, পরাশক্তি শেষ, তাগুত শেষ, জালেম শেষ। তাহলে এখানে মুসা ইসলাম কেন বাইতুল মাকদিসে যেতে পারলেন না? মুসা ইসলাম কেন এখানে একটা সভ্যতা, একটা রাষ্ট্র বিনির্মাণ করতে পারলেন না কেন? এখানে তাওরাত, জীবন্ত তাওরাত হাতে ছিল, এবং ওনার মতো এত বড় একজন নবী কেন পারলেন না? বনী ইসরায়েলের বেয়াদবির কারণে, বনী ইসরায়েলের অনৈক্যের কারণে, বনী ইসরায়েলের বিশৃঙ্খলার কারণে। কথা ঠিক কিনা? এগুলো তো ফেরাউন আমলে ছিল না। ফেরাউন আমলে তো ফেরাউন ছিল আমাদের বড় সংকট। তো ফেরাউনকে তো আল্লাহ দূর করে দিলেন। এরপর যখন জাতি বিনির্মাণের যখন প্রশ্ন আসলো, সভ্যতা বিনির্মাণের প্রথম প্রশ্ন আসলো, এবং কোরআনকে যদি বাদ দেওয়া হয় তাহলে সবচেয়ে বড় আসমানি শক্তিশালী গ্রন্থ হচ্ছে তাওরাত, এবং আমাদের নবীকে বাদ দিলে সবচেয়ে বড় নবী ছিল মুসা আলাইহিস সালাম।
এতবার জৈল কাদের নবী ফিলিস্তিনে ঢুকতে পারলেন না, বাইতুল মাকদাসকে রাজধানী করতে পারলেন না। হ্যাঁ, একটা সভ্যতা বিনির্মাণ হলো না, রাষ্ট্র বিনির্মাণ হলো না। এটা আগাগোড়া এটার 100 ভাগ এটার জন্য দায়ী ছিল বনী ইসরাইল। তারা আদর্শচ্যুত হয়েছে। আমার মনে হচ্ছে আমরাও এই ফেরাউন রেজিম, হাসিনা রেজিম ধ্বংস হওয়ার পরে এখন আমরাও কোনো বনী ইসরাইল চরিত্রে আমরা চলে যাচ্ছি কিনা। এই জন্য এই চ্যালেঞ্জটা এই সময়টা আমাদের যে বড় চ্যালেঞ্জিং। আমি মনে করি আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের চিন্তা না করে, এটা পরে যখন হোক নির্বাচন, সেটা বড় কথা না। এই নির্বাচনে আমরা 200 সিট পেলাম ইসলাম মধ্যে মিলে, কিন্তু পরে আবার যদি 20টা পেয়ে যায়, এটা পরে আমরা সবাই মিলে পুরো রাষ্ট্রকে সংস্কার করার জন্য প্রত্যেকটা ইউনিটকে, রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে আমরা সংস্কার করবো। আমরা ইসলামপন্থীরা সেটা পারবে। ইসলামপন্থীরা গাঁজা খায় না, ইসলামপন্থীরা মদ খায় না, ইসলামপন্থীরা নারীবাজি, নারী অবৈধ সম্পর্ক নয় ইসলামপন্থী। ইসলামপন্থীরা দুর্নীতি করে না ইসলামপন্থীরা তাহাজ্জুদ পড়ে, ইসলামপন্থীরা কোরআন তেলাওয়াত করে, ইসলামপন্থীরা আল্লাহতে বিশ্বাসী। ইসলামপন্থীরা পারবে এই সংকটকালের এই জাতির নেতৃত্ব দিতে পারবে তারা, যদি সবাই সমন্বিত থাকে। আমরা রাষ্ট্রকে সংস্কার করি, শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করি, বিচার ব্যবস্থাকে সংস্কার করি, পুলিশ বাহিনীকে ঠিক হয়ে যেতে হবে এই সময়ে। এই জন্য আমি বলবো যত হেফাজত শিবির আছে সবার উচিত এদের পুলিশ বাহিনী যুক্ত হয়ে পুলিশ বাহিনীকে ঠিক করা। হ্যাঁ, এইবার প্রত্যেকটা ইয়েতে সেক্টর ঢুকে সংস্কার করতে হবে, তাদেরকে দেখাতে হবে। এখানে আর সেগুলোদেরকে এইভাবে কষ্ট দেওয়া আর সুযোগ নেই। এখানে এই সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। রাষ্ট্র সংস্কার হয়ে গেলে এরপরে নির্বাচন কি হবে সেটা হচ্ছে একটা সাধারণ বিষয়, এটা অনেক পরের বিষয়, এটা ফলাফলের বিষয়। এটা আমার গাছের গোড়া যত শক্ত হবে, শিকড় যত শক্ত হবে, তত আমার গাছ সাস্টেন করবে। আমি সংস্কার ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া আমি শুধু নির্বাচন ভিত্তিক চিন্তা করি, এটা আবার আমরা পরাজিত হয়ে যাব। আবার আমরা দ্বিতীয়বার পরাজিত হব। আমরা বাংলাদেশে ইসলামকে দ্বিতীয়বার পরাজিত করতে চাই না আমরা। আমার ভাইরা, আমার সর্বশেষ কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খন্দক যুদ্ধের পরে যে এখন আমরা আর মার খাবো না, এখন আমরা শুধু মার দিয়ে থাকবো। এখন এই অঞ্চলে আমরা আর ভারতের আধিপত্য প্রতিষ্ঠা হতে পারবো না ইনশাআল্লাহ আজিজ। ভারত এখন থেকে আমাদের চাপেই থাকবে, ভারত ইনশাআল্লাহ আজিজ। এই প্রতিজ্ঞা, এই প্ল্যানিংয়ে আমাদের আগাতে হবে। এবং পুরো রাষ্ট্র সংস্কারের যে যোগ্যতা কোঠার ছাত্রদের আছে, তার চেয়ে অনেক বেশি যোগ্যতা ইসলামপন্থীদের আছে। কারণ ইসলামপন্থীরা 40 বছর তারা রাজনীতি করতেছে, 40 বছর তারা দাওয়াতি কাজ করতেছে, 40 বছর তারা জনগণের সাথে তারা ফাংশন করতেছে। সেজন্য ইসলামপন্থীদের অভিজ্ঞতা, এক্সপেরিমেন্ট, এগুলো অনেক বেশি তরুণ ছাত্রদের চেয়ে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মঙ্গল করুন। এবং আগামী দিনের এই বিনির্মাণের যে নতুন যে রিমেকিংয়ের যে টাইমিং শুরু হয়েছে, এই সময় সত্যিকার রিমেকিং যেন আমরা করতে পারি। রিফরমেশন, নতুন যে রিফরমেশনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, এটা যেন আমরা কাজে লাগাতে পারি। আর কোনো এই তাগুত পন্থা যেন প্রতিষ্ঠা হতে না পারে। আল্লাহর বান্দেগীকে আমরা মসজিদ থেকে ইউনিভার্সিটি, প্রত্যেকটা হলে প্রত্যেকটা ইউনিভার্সিটি হল যেন এখানে আধ্যাত্মিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। হ্যাঁ, সে শিবির না করুক, হেফাজত না করুক, তাকে অবশ্যই তাগুত বিরোধী তাকে হতে হবে। সে দল, কোন ইসলামী দল না করুক, কিন্তু আমরা এমনভাবে বিশ্ববিদ্যালয়ে দাওয়াতি কাজ করব যেন তারা আল্লাহর বন্দেগীতে তারা যেন চলে আসে। ওই পরিবেশটা কায়েম করতে হবে। এখানে এই মূর্তি, সেই মূর্তি, এই প্রতীক, সেই প্রতীক, এগুলো রবীন্দ্রনাথের বাংলাদেশ ছিল। আর রবীন্দ্রনাথ সাহিত্য ছিল, তার কবিতা ছিল, আমরা শিখবো, তাতে কোনো আপত্তি নেই। সাহিত্যের মধ্যে কোনো সম্পাদকীয়তা নাই। আইয়ামে জাহেলিয়াতে অনেক আরবি শেয়ার আমাদের পড়ে কোরআন বুঝতে হয়েছে, যারা মুশরিক ছিল। এবং রবীন্দ্রনাথের সাহিত্য আমরা শিখবো, কিন্তু রবীন্দ্রনাথকে না করে কেন্দ্র করে রবীন্দ্রবাদ যেটা প্রতিষ্ঠা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশ আর এই সুযোগ দেওয়া যাবে না। এবং হাসিনা চলে গেছে, প্রথম আলো কিন্তু যায় নাই, ডেইলি স্টার কিন্তু যায় নাই। অনেক এই সমস্ত কালচারাল, আওয়ামী লীগের কালচারাল যে উইং, এটা কিন্তু মাত্র শুধু আপনি ফারজানাকে ধরলে, মিস্টার শাকিলকে ধরলে হবে? এদের বিশাল যে এদের ডানাপালা বিস্তৃত হয়ে আছে সব জায়গায়। হ্যাঁ, সুতরাং তাদের কালচারাল উইংটা স্ট্রং। এরা আবার কিছুদিন পরে তুলবে এই রাজাকার, এর জঙ্গিবাদ, এই সমস্ত আওয়াজগুলো তারা কিন্তু তুলবে। কিন্তু এই জন্য কালচারাল এই চ্যালেঞ্জগুলোকে, এদের এই যে বিষবাষ্প যেটা আওয়ামী লীগ রেখে গেছে বাংলাদেশে, এটাকেও টার্গেট করতে হবে। শুধু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পরাজিত হয়ে গেছে, কিন্তু তার যে কালচারাল, তার যে এগুলো রেখে গেছে, তাগুতপন্থা শিকড় রেখে গেছে, এখানেও আমাদেরকে সলিউশন করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি সেমিনার ভাষায় কথা বলতে হয় খুব ভদ্রভাবে, ঠান্ডাভাবে, এগুলো আমি বুঝি, কিন্তু এটা আসলে একটা ইসলামিক হালাকা আমি মনে করি, ইসলামিক পরিবেশ। এই জন্য আমি আবেগ থেকে কিছু কথা বলেছি, তবে অনেক মনের জায়গা থেকে গভীরতে কথা বলেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মধ্যে ঈমানী চেতনাকে আরো বেশি জাগ্রত করে দেন।
এবং তাগুত পন্থা থেকে বের হয়ে আমরা যেন আল্লাহর বান্দেগি শুধু নিজে করব না, বরং আল্লাহর বান্দেগি যেন আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারি, সে আগামী দিনের সংগ্রাম যেন আমরা সফল করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।